হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকেই আমাকে বলেছেন যে আপনি টিকটকের কার্ড নিতে চান বা টিকটকে আপনি কার্ড ব্যবহার করবেন। আপনার জন্য টিকটকের জন্য কোন কার্ডটি সবচেয়ে ভালো হবে? বা অনলাইন পেমেন্ট করার ক্ষেত্রেও কোন কার্ডটি ভালো হবে? আপনারা চাইলে এই ওয়েবসাইট থেকে চাইলে কার্ড নিতে পারেন। আপনি যদি এই ওয়েবসাইটের ২ রকমের কার্ড পাবেন। একটা হচ্ছে ভিসা এবং একটা হচ্ছে মাস্টার কার্ড। তো আপনি কোন কার্ডটি নিবেন? আপনার জন্য কার্ড নিতে হবে মাস্টার কার্ড। যদি আপনি টিকটকে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে একটা মাস্টার কার্ড পারচেজ করতে হবে। তো আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন নিচে দিয়ে দেবো এবং আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। তো এই ওয়েবসাইট থেকে আপনি কিভাবে একটা মাস্টার কার্ড পারচেজ করবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিপোজিট করে একটা কার্ড কিনতে হবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো যদি আমি এই $50 এর মাস্টার কার্ডে ক্লিক করি, আমি যদি এই মাস্টার কার্ডে ক্লিক করি তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে এ তা তাদের এখানে মাস্টার কার্ডের অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে। যেমন হচ্ছে $200, তারপরে $100, $50, এগুলো হচ্ছে সর্বোচ্চ। তো আপনি যদি এক্সাম্পল হিসেবে যদি আমি $50 কার্ডটা ক্লিক করি, দেখতে পারবেন যে এই $50 কার্ডের মধ্যে আপনি কি, কি পাবেন। যেমন হচ্ছে কার্ডের মধ্যে আপনি $50 পাবেন। এর প্রাইস হচ্ছে ৳৫,৩০০। ঠিক আছে? তো আপনি যদি এখানে পারচেজ এ ক্লিক করেন কিন্তু পারচেজ হবে না। আপনাকে ১ম এ অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর আপনি ডিপোজিট করবেন, তারপর আপনি এখান থেকে কার্ড পারচেজ করতে পারবেন। তো আপনি এখন অ্যাকাউন্ট খুলবেন কিভাবে? অ্যাকাউন্ট খোলা খুব ইজি। আপনি যদি এই ওয়েবসাইটের হোম বাটনে ক্লিক করেন বা হোম স্ক্রিনে ক্লিক করেন, এটা হচ্ছে ওয়েবসাইটের হোম স্ক্রিন। ঠিক আছে? তো একটু লোড নিক। তো হোম স্ক্রিনে যদি আপনি দেখেন এখানে গেট স্টার্টেড নামে একটা অপশন পাবেন। যদি আপনি মোবাইল দিয়েও ভিজিট করেন তারপরেও আপনি গেট স্টার্টেড নামে একটা এখানে অপশন পাবেন। তো আপনি যদি এখানে ক্লিক করেন তো আপনাকে ডাইরেক্ট সরাসরি হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মে নিয়ে যাবে। তো আপনি এখানে কি, কি করতে হবে আপনাকে? যদি আপনি এখানে দেখেন যে আপনার এখানে ফার্স্ট নেম দিতে হবে, এখানে আপনার লাস্ট নেম দিতে হবে, এখানে আপনার ইমেইল অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। ঠিক আছে? আর এখানে আপনি একটা ৮ সংখ্যার পাসওয়ার্ড দিবেন। যেমন ধরেন আপনার নাম, কিছু সংখ্যা, কিছু ক্যারেক্টার। এখানে যে পাসওয়ার্ড দিবেন এখানে সেম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর সাইন আপ এ ক্লিক করে দিবেন। তো সাইন আপ এ ক্লিক করে দিলে কি হবে? আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ? তো যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি আপনাদেরকে লগইন করে দেখাচ্ছি। তো আমি অলরেডি লগইন করেছি। আমি এখানে স্কিপ করার কারণ হচ্ছে আমার ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা আ হাইড করার জন্য। ঠিক আছে? তো এখানে যদি আপনি দেখেন এখানে ড্যাশবোর্ড পাবেন। আপনারা যখন সাইন আপ করবেন তাহলে সরাসরি আপনারা এরকম ড্যাশবোর্ড পাবেন। একবার সেম টু সেম ড্যাশবোর্ড পাবেন। আপনি এখানে যদি দেখেন খেয়াল করে দেখেন এখানে আপনার ব্যালেন্স। তো এখানে কিন্তু আমার ব্যালেন্স 0 আছে। তো আগে আপনাকে ব্যালেন্স কি করতে হবে? ডিপোজিট করতে হবে। তো আপনি ডিপোজিটটা করবেন কোথা থেকে? তো আপনাকে ডিপোজিট করতে হবে এখান থেকে ডিপোজিট নামে একটা আপনি মেনু পাবেন। যদি আপনি মোবাইল দিয়েও ঢোকেন আপনি সেমই পাবেন। যদি আমি এখন এই ডিপোজিটে ক্লিক করি তাহলে আপনি দেখবেন যে ডিপোজিট মানি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। তো এই ডিপোজিট মানিতে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে তাদের অনেকগুলোই পেমেন্ট করতে পারবেন। যেমন হচ্ছে এক্সাম্পল যদি আপনাকে দেখাই যে এখানে আপনি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এটা ট্রাস্টেড ওয়েবসাইট বিধায় বলে তাদের এখানে পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে রেখেছে। আপনি তো বুঝতেই পারছেন। তো আপনি চাইলে এখান থেকে নগদ বা রকেটে চাইলে টাকাটা এড করতে পারেন। যদি আপনি নগদ দিয়ে করেন টাকাটা আপনার ইনস্ট্যান্টলি এড হবে। আর যদি আপনি ব্যাংকের মাধ্যমে করেন আপনাকে সর্বোচ্চ ২০ মিনিট বা আধা ঘন্টা ওয়েট করতে হবে। ঠিক আছে? তো আমি আপনাদেরকে নগদ দিয়ে দেখাচ্ছি। আপনাদেরকে আমি এখন নগদ দিয়ে দেখাই। তো আপনি নগদ সিলেক্ট করবেন। আপনি যে কার্ডটা কিনবেন সেই কার্ডের প্রাইসটা আপনি দেখে নিবেন। তো আমি প্রাইস দেখে নিয়েছি ৫,৩০০। তো আমি এখানে ডিপোজিট কনফার্মে ক্লিক করছি। তো ডিপোজিট কনফার্মে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদেরকে আরেকটি পেজে নিয়ে যাবে এরকম।
তো এই পেজে আসার পর আপনি কি করতে হবে? এই পেজে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে যে নাম্বারই থাকুক না কেন, এখানে এখানে যে নাম্বারই থাকুক না কেন, হ্যাঁ? আপনাকে এই নাম্বারেই টাকাটা পাঠাতে হবে। যদি আপনার নগদ অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনার যেকোনো দোকান থেকে চাইলে এই নাম্বারে আপনি ক্যাশ ইন করে দিতে পারবেন। ঠিক আছে? আর যদি আপনার নিজের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে জাস্ট করে আপনি সেন্ড মানি করে দিবেন। সেন্ড মানি করে দেওয়ার পর আপনি এখানে লাস্টের ৩ ডিজিট নাম্বার বা ট্রান্সেকশন আইডি চাইলে দিতে পারেন। তো আমি অলরেডি কথার ফাঁকে পেমেন্ট করে দিয়েছি। আমি জাস্ট এখানে ট্রান্সেকশন আইডিটা দেব। সরি, আমি এখানে লাস্ট নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে এখানে পে নাও তে ক্লিক করলাম। পে নাও তে ক্লিক করার পরে আমরা দেখব যে ডিপোজিটটা কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়। ঠিক আছে? দেখেন ডিপোজিটটা যদি আমি রিলোড দেই আবার, দেখেন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি ৫ সেকেন্ডের মধ্যে। ঠিক আছে? আমি যদি আমার ড্যাশবোর্ডে যাই, এখন আমি দেখতে পাবো যে এখানে আমার ব্যালেন্স রয়েছে ৫,৩০০ টাকা। তো চলুন আমি একটা কার্ড কিনে আপনাদেরকে দেখাই। আমি আবারও হচ্ছে এই দেখেন এখানেও কিন্তু আপনি অপশন পেয়ে যাচ্ছেন। যেমন হচ্ছে এই যে এখানে দেখেন যে কার্ড, একটা হচ্ছে কার্ড, একটা হচ্ছে মাই কার্ড। মাই কার্ড মানে বলতে বোঝায় যে আপনার যতগুলো কার্ড আছে সেই কার্ডগুলো আপনি দেখতে পারবেন। আর এখানে শুধু কার্ড যে লেখাটা সেটা হচ্ছে আপনি কার্ডের লিস্ট দেখতে পারবেন। অর্থাৎ কার্ড আপনি বাই করার ক্ষেত্রে আপনাকে এই অপশনে যেতে হবে, এই অপশনে। ঠিক আছে? তো আমি এখন হচ্ছে যাচ্ছি। তো যাওয়ার পর আমার যেহেতু $50 কার্ড দরকার, আমি এখান থেকে $50 কার্ড নেব যেহেতু আমি টিকটকে ব্যবহার করব। তো আমি অনেককেই কার্ড কিনে দিয়েছি, অনেককেই। তো আমি এখানে যদি পারচেজে ক্লিক করি, তো এটা কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্টলি পারচেজ হয়ে যাবে। সাথে সাথেই কিন্তু পারচেজ হয়ে যাবে। দেখেন কার্ডটা কিন্তু এই দেখেন এখানে সাকসেসফুল লেখা উঠছে, আপনারা খেয়াল করছেন কিনা যদি আমি আপনাকে দেখাই। এই দেখেন, দেখছেন? এটা কিন্তু সাথে সাথেই কিন্তু কার্ডটা পারচেজ হয়ে যায়। দেখেন এখানে আমার অনেকগুলো কার্ড রয়েছে। হ্যাঁ, এখানে আমার অনেকগুলি কার্ড রয়েছে। এখন আপনি কার্ডের ডিটেলস আপনি কিভাবে দেখবেন, তাই না? সো আপনি যদি এই যে এই কর্নারে ক্লিক করেন, যদি আপনি খেয়াল করে দেখেন যে ওইখানে এই যে ডিটেলস নামে যে অপশনটি থাকবে, এখানে যদি আপনি ক্লিক করেন তো আপনি আপনার কার্ডটি দেখতে পারবেন। ঠিক আছে? আপনি কার্ডটি কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন। যদি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার কার্ডটি আপনি দেখতে পারবেন। দেখেন এখানে আপনার হচ্ছে কার্ডের নাম দেওয়া রয়েছে এবং আপনার কার্ডের যে ডেট অ্যান্ড এক্সপায়ার দেখেন দেখতে রয়েছে। এখন আপনার এখানে কার্ড নাম্বার কেন শো করছে না? সো কার্ড নাম্বার শো করছে না, এই যে এগুলোর নাম্বার কিছু হাইড হয়ে আছে। তো যদি আপনি যে এই শো ফুলে ক্লিক করেন আপনার পুরোপুরি আপনার কার্ড নাম্বারটা এখানে শো হবে। ঠিক আছে? আর আপনার সিবিসি নাম্বারটা আপনার পাবেন কোথায়? সিবিসি নাম্বারের জন্য আপনাকে যে কাজটা করতে হবে এই কার্ডের মাঝখানে ক্লিক করলে আর ব্যাক পার্টটা আপনার শো হয়ে গেল। এই যে ব্যাক পার্টেও সিবিসি নাম্বারটা শো করলো। এখন আপনি কার্ডের মধ্যে কিভাবে টাকা হচ্ছে অ্যাড করবেন? যেমন হচ্ছে এই ডলার শেষ হয়ে গেলে আপনি টাকাটা কিভাবে অ্যাড করবেন? তো আপনি যদি এই যে অ্যাড মানিতে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি এ টাকা এই কার্ডে অ্যাড করতে পারবেন। ঠিক আছে? আরেকটি বিষয় হচ্ছে যদি আপনি উইথড্র করতে চান ব্যালেন্সগুলো তাহলে আপনি তাদের যে সাপোর্ট আছে বা হচ্ছে লাইভ চ্যাট আছে আপনি তাদের সাথে লাইভ চ্যাটে কথা বলতে পারেন। তো লাইভ চ্যাটে কীভাবে